বিমানটা নিজে নিজেই আগুন ধরে যায়, যেখানে পাইলটের কিছু করার ছিল না। যদি ওর ভুল ড্রাইভের কারণে হয়তো আমি বুঝতাম যে সে ভুল শিক্ষকের হাতে ট্রেনিং হয়েছে, সে ভুল সার্টিফিকেট নিয়ে বিমান উড়াইতে গেছে। যদি তার কোনো ভুল থাকতো, তার কোনো ভুলের কারণে বিমান নিজে নিজে পড়ে যেত, আমি বুঝতাম তার ইনস্টিটিউশন ভুল, তার প্রশিক্ষণ ভুল, তার সব ভুল। কিন্তু অবাক করা কাণ্ড, যারা এই দুর্ঘটনায় মরেছে বেশিরভাগ মানুষই স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চা। এবং এই দুর্ঘটনায় যিনি মূল উপস্থিত ছিলেন, তিনি তার মানে পড়াশোনা শেষ করে সুদক্ষ একজন মানুষ ছিলেন। যারা এখানে শহীদ, আল্লাহ তাদেরকে শহীদী মর্যাদা দান করুন, আমি দোয়া করি উভয়কে। মানে আমার না হিসাব মিলতেছে না। এরা সবাই স্টুডেন্ট, পড়াশোনা করে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হইতে পারতো। ওই ছেলেটাও তো দক্ষ, 100টা বাচ্চা পড়েছে, ওখান থেকে একটা ও তৌকির আহমেদ হয়েছে। শুধুমাত্র স্বাধীনতার 50 বছরের মধ্যে দেশে মূর্তি হয়েছে, মানুষের নামে নামে স্কুল, কলেজ, মাদ্রাসার অবকাঠামো তৈরি হয়েছে, রাস্তাঘাটের অবকাঠামো তৈরি হয়েছে, বহু নতুন পুরনো দল, নাম পরিবর্তন অথবা নতুন পুরান বহু দল হয়েছে। প্রশিক্ষণের বিমান পরিবর্তন হয়নি। তৌকির আহমেদের কোনো দোষ আছে কেউ বলতে পারবেন? বিমানটা তো আকাশে উড্ডয়ন করেই আগুন ধরে গেছে বিমানে। একটা বাসের ড্রাইভার যদি 120-30 গতিতে বাস চালায়, সিগারেট টানে, মদ খায়, ডানে তাকায়, বামে তাকায়, বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে, অ্যাক্সিডেন্ট হইলে আমরা বলবো বাসের ড্রাইভারের দোষ। কিন্তু একটা 100 বছর, 50 বছর, 80 বছর পুরনো একটা বাসের মধ্যে বসছে, যার ইঞ্জিনে কাট 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 করে সাউন্ড করে, শব্দ করে, শুধু বডি টুকু রং করে দিয়ে দিছে, ব্রেক কাজ করে না বা করে না, মাত্র নতুন ঠিক করছে, ইঞ্জিন অয়েল ঠিক করছে, বাসের মানে কি একটা যা তা অবস্থা। তারপরে আবার বাসের এখানে টেস্ট ড্রাইভ চলতেছে যে তুমি 80 কিলোমিটার বেগে চলতে হবে, তুমি ঢাকা শহরের অমুক রাস্তা দিয়ে চলতে হবে, এছাড়া তোমার কাছে পরীক্ষা দেওয়ার কোনো রাস্তা নাই। বাস ড্রাইভার যত সতর্কই হোক, যদি ওই বাস চালানোর সময় যদি বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়, 100 বছর আগের বাস, 50 বছর আগের বাস, যার ইঞ্জিনের ঠিক নাই, যার ক্যাপাসিটরের ঠিক নাই, যার ডায়নামোর ঠিক নাই, তাহলে বাস ড্রাইভারের দোষ কিভাবে দেব আমরা? রাষ্ট্র ছোট্ট ছোট্ট কোমলমতি অনেকগুলো ভবিষ্যৎ হারিয়েছে তা না, রাষ্ট্র বর্তমানও হারিয়েছে। এ রাষ্ট্র যে ভবিষ্যৎ হারাইছে তা না। বাংলাদেশে কতজন পাইলট আছে? একটা তৌকির আহমেদ হতে তো অনেক সময় লাগে। এমন ছেলে যে দেখেছে বিমানে আগুন লেগেছে, নিজে ইজেক্ট করে নাই, বের হয়ে যায় নাই, মাথায় নিজের জীবনটা আসে নাই। এ ধরনের উদার কতজন মানুষ রাষ্ট্র এই বাংলাদেশে আছে? বাংলাদেশে কয়টা ছেলে আছে যে বিমান পড়ে যাবে, সে বেরিয়ে যাবে ওখান থেকে, বাট সে ইনস্ট্যান্ট বের হয় নাই। তো মানুষকে ভালোবাসার মতো মানুষ বাংলাদেশে কতজন আছে? যারা ওই স্কুলে খুবই নির্মমভাবে আহত এবং নিহত হয়েছে, তারা তো জানতো না কিভাবে বাঁচবে, উপায় নাই। তারা জানতো না যেটা পড়ে যাবে। বাট যখন বিমানে আগুন লাগছে, তৌকির আহমেদ তো এটা জানতো, এখান থেকে কিভাবে ইজেক্ট হয়ে বের হয়ে চলে যাওয়া যায়। তৌকির আহমেদ নিশ্চয়ই এই ট্রেনিং পেয়েছিল। সে চেষ্টা করেছে যাতে কোনো জনবহুল এলাকায় না পড়ে, হয়তো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। যে ছেলের মন এত সুন্দর, এত নরম, বিমানে আগুন লেগে গেছে, বিমান থেকে বের হওয়া যায় জানে, এটা পড়ে যাবে জানে, শুধুমাত্র কম ক্ষতি কোথায় গিয়ে ফালাইলে হয়, মানুষের ক্ষতি যাতে না হয়, এমন চিন্তা করা বাংলাদেশি কয়জন আছে? ছোট ছোট বাচ্চাগুলো তো জানতো না হাউ টু সেভ দেয়ার সেলভস। তারা জানতো না যে কিভাবে আমরা বাঁচবো। আকস্মিক তাদের উপর এটা উঠে গেছে।
এ রাষ্ট্র শুধু ভবিষ্যৎ হারিয়েছে তা না, বর্তমানে হারিয়েছে। আর মানে চাপা পড়ে গেছে বহু খবর। পুরান ঢাকায় পাথর মেরে হত্যা করা ছেলেটার খবর চাপা পড়ে গেছে। 5-7 বছরের আসিয়াকে নির্মম ভাবে ধর্ষণের ওই নিউজ চাপা পড়ে গেছে। মেয়েকে প্রেমের প্রস্তাব দিছে, মেয়ে রাজি হয় নাই, মেয়ের বাবাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আরো কত কি চাপা পড়ে গেছে। আহত নিহতের সংখ্যা চাপা পড়ে গেছে। ছাত্ররা সচিবালয় ঘেরাও করেছে, সচিবদের ঘেরাও করেছে। তাজা খবর এখন এটা। কালকে আরো নির্মম, আরো তাজ্জব অবাক কিছু ঘটবে, এটাও চাপা পড়ে যাবে। আমাদের কি দোষ আমরা ভুলে যাই অতীত? কারণ আমাদের বর্তমানে এত বড় প্রবলেম তৈরি হয়, অতীতের প্রবলেম ছোট মনে হয়। 1000 মানুষের মৃত্যুর শোক ভোলানোর জন্য আমাদের 1200 মানুষ হত্যা হয়। কোনো একটা দুর্ঘটনা ঘটে যেখানে 1200 মানুষ মরে, তখন 1000 ছোট দেখায়।